পুজো এবার সেপ্টেম্বরে। দুর্গার সাজের বায়না হয়ে গেছে চৈত্র বৈশাখে। কৃষ্ণনগরের চকপাড়ায় ১০০টি ছোট বড় কারখানা এখন চলছে জোর প্রস্তুতি। রং বেরঙের ডাকের সাজ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। কিন্তু সকলের কপালেই চিন্তার ভাঁজ, তাঁদের ঘুম কেড়েছে জিএসটি। জিএসটিতে সমস্ত জিনিসের কাঁচামালের যেভাবে দাম বেড়েছে, তাতে আমাদের ছোট ব্যবসায়ীদের আজ প্রত্যেকেই একটা বিশাল ক্ষতির মধ্যে পড়েছে। মাসে কিছু অর্ডার হয়, সেইগুলো এখন দিতে গিয়ে আমাদের যে লাভ অংশটা সেটা একদম বিশাল, সকলের একটা ক্ষতির পরিমাণে পড়ে গেছে প্রচুরভাবে। জিএসটির ফলে দাম বেড়েছে কাঁচা মালের। বাধ্য হয়ে শেষ মুহূর্তে দাম বাড়াতে হচ্ছে সাজের, তাতেই বাড়ছে বিপত্তি। ইতিমধ্যেই যারা বায়না করেছেন তারা বাড়তি দাম দিচ্ছেন না, আর নতুনরা দাম শুনে ফিরে যাচ্ছেন। এই অর্ডারগুলো আগে নিয়েছিলাম, মানে আমাদের মহাজনেরা বা আমাদের থেকে আরও যারা সিনিয়র আছেন, তারা যারা আগে অর্ডার নিয়েছিল সেই অর্ডারের মানে একটা বাজেট ধরে নিয়েছিল। এবার কাঁচামালের দাম পরে বেড়ে গেছে জিএসটির জন্য, এবং সেই কাঁচামাল একদমে কিনতে হচ্ছে। এ হচ্ছে সমস্যা। এমনিতেই বাঁশ, খড়, শোলার দাম বেড়েছে কারিগরদের মজুরিও। তার ওপর থিম এবং কনসেপ্ট পুজোর গুঁতোয় কিছুটা ব্যাকফুটেই দুর্গার ডাকের সাজ, সঙ্গে নোটবন্দি ও জিএসটির জোড়া ধাক্কা। বাগবাজার, ম্যাডক স্কোয়ার থেকে দিল্লি, আগ্রা, লখনৌ, আসাম, শিলচর হয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, বাঙালির ঐতিহ্যের ডাকের সাজ তৈরির শিল্পীরা রীতিমতো সংকটের মুখে। নিজেদের লাভের ঘর শূন্য রেখেই এবছরের মতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। সংকট মুক্তির পথ খুঁজছে কৃষ্ণনগরের চকের পাড়া। ক্যামেরায় রজত সেনের সঙ্গে রঞ্জিত সরকারের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, নদিয়া।